আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সাদের লাউ যা দিয়ে আজকে খিচুড়ি রান্না হবে। কথা কম বলে কাজ শুরু করে দিই, লাউ কাটা শুরু করি। লাউ কাটাকাটি শুরু করে দিলাম। আসলে আমার ভিডিওর ক্যামেরাম্যান আমি নিজে, যার ফলে একটু ভিডিও করতে অসুবিধা হয়ে যায় কাটাকাটি করার সময়। কাজের ফাঁকে একটু একটু করে ভিডিও ধারণ করি, যা আপনাদের সঙ্গে শেয়ার করি। ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে এই ভালোবাসার প্ল্যাটফর্মে আমি নতুন, তো ভুল ত্রুটি হতেই পারে। যদি আপনারা ভুল কিছু দেখেন সেটা আমাকে ধরিয়ে দিবেন, তা আমি শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। লাউ কাটা শেষ, আলহামদুলিল্লাহ। এবার গাজর কাটার পালা। মূলত দেখা যাচ্ছে বৃষ্টি ভালোই হচ্ছে, তাই খিচুড়িটাই করে নিলাম। খিচুড়ি রান্না করেছি লাউ, গাজর, মসুর ডাল আর মাংস দিয়ে। পছন্দের খাবারের মধ্যে এটা একটু পছন্দের খাবার, বাসার সবাই পছন্দ করে খাবারটা। এই যে গাজর কাটা শেষ। কাজের ফাঁকে ভিডিও করতে করতে আমার পেটের ক্ষুধা পিঠে উঠে পেটের মধ্যে মোচড়া মুচড়ি উঠে যায়। কারণ যে কাজ আমার 30 মিনিট হয়তো বা শেষ করতে লাগে ভিডিও করার জন্য, সেখানে আমার 1 ঘন্টা লেগে যায়। ধারণ করে দেওয়ার মতো কেউ নেই, যার ফলে একটু অসুবিধা হয়ে যায়, নিজেকেই করতে হয় সবকিছু। কাটাকাটি আলহামদুলিল্লাহ মোটামুটি ডান। এখন খিচুড়ি রান্না করার পালা। অল্প পরিমাণে চাল নিলাম, ডাল নিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব চালগুলো। ধোয়াধুয়ি শুরু করে দিলাম। এই যে লাউ গাজর ধোয়া শেষ, খিচুড়ির চালে দিয়ে দিব। আসলে হাতের সময় খুব কম থাকে, যার ফলে একটু রাইস কুকারেই করে নেব খিচুড়িটা। কাঁচা পেঁয়াজ মরিচ ভালোভাবে ধুয়ে দিয়ে নিব। চটপট রান্নার জন্য আমি বেশিরভাগ রাইস কুকারটাই ব্যবহার করি। সময় থাকলে চুলায় ভালোভাবে রান্না করা যায়। এখানে কিন্তু স্বাদটা খারাপ হয় না, অনেক ভালোই হয়। এই যে লবণ, হলুদ, তেল, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মশলা যা যা লাগে সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এই যে মাখামাখি শুরু করে দিলাম, দেখা যাক কি হয়। যারা যেরকম পরিমাণ ঝাল লবণ খান সেই রকম মাফ করে দিবেন। আমি একটু ঝালের পরিমাণ বেশি খাই, যার ফলে ঝালটা বেশি দিই। আমার মতো পানি দিয়ে উঠাই দিলাম। আমি আলাদাভাবে অল্প পরিমাণ মাংস প্রেশার কুকারে একটু রান্না করে নিয়েছি দেওয়ার জন্য। সময় কম, যার ফলে তারা যেভাবে রান্না করা যায় সেটাই চেষ্টা করি। খিচুড়ির পানি একটু গরম হয়ে আসলে এই যে মাংসগুলো দিয়ে নিব। আমি মাংসগুলো মিক্সড করে নিলাম খিচুড়ির সঙ্গে। এখন দেখা যাক কি হয়। মাঝে মধ্যে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে, যার ফলে ভালোভাবে যেন মিক্সড হয় সব কিছু। আমি রান্নাও তো ভালো পারি না, একটু চেষ্টা করি। আমি আগে ওভাবে রান্নায় অভ্যস্ত ছিলাম না তো। আলহামদুলিল্লাহ আমার খিচুড়ির ফাইনাল লুক। সবজি খিচুড়ি একটু নরম হবে, আমি ইচ্ছে করে নরম করেছি। এটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে, মাংস, লাউ, গাজর, মসুর ডাল দিয়ে। আপনারা কে কে এভাবে করেন জানাবেন। যাদের হাতে সময় খুব কম তারা এভাবে করতে পারেন, স্বাদ কিন্তু খারাপ হয় না। আলহামদুলিল্লাহ স্বাদ অনেক ভালো হয়েছিল, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আর বাবুর খাবার রেডি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ।